হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে ইউনিভার্স, আজ রাতে কি চলছে। আজ ফুল মুনের এনার্জিও রয়েছে ফ্রেন্ড, 4-এরও এনার্জি রয়েছে। কি চলছে? ফার্স্ট কার্ড ইউনিভার্স, 7 অফ পেন্টাকেলস। 7 অফ পেন্টাকেলস তোমার প্রিয় মানুষটির জীবনে নিউ গ্রোথের উপর ফোকাস করছে। তার আজকের দিনে তার কিন্তু যা কিছু ভাবনা সব তার অন্তর্মুখী, ভেতরে নিজের মধ্যে এবং স্যারেন্ডার মাইন্ডে রয়েছে। তোমার প্রিয় মানুষটি আর বাইরের কারোর কথা শুনছেও না, না কাউকে নিয়ে চিন্তা ভাবনা করছে। একটা মনের মধ্যে যেন তিক্ততা রয়েছে, যে কারোর কথাই তার কানে ঢুকছে না। এমন হয় না যে কোনো ব্যক্তিকে তুমি বারবার বলছো আর সে তোমার কোনো রিয়াক্টই করছে না, এবং এতে আশপাশের মানুষ বা তোমারও বিরক্ত লাগবে। ঠিক এই রকম এনার্জিতে রয়েছে এই ব্যক্তি, কারোর কথা শুনতেই চাইছে না বা বোঝার তার ইচ্ছে নেই। 7 অফ পেন্টাকেলের এনার্জিতে রয়েছে ব্যক্তি কেবল তার নিজের ভেতরকার ইস্যুগুলো, তার ব্যক্তিগত লাইফ নিয়ে এই ব্যক্তি কিন্তু মাথা ঘামাচ্ছে। আদার্স কিছু নিয়ে ভাবনা চিন্তাতে নেই এই ব্যক্তি আজকে। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তির কী চলছে, আরও কেন 7 অফ পেন্টাকেলের এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। লাভার্স, প্রচুর মিসিং এনার্জি তুমি ফিল করছো। লাভার্সকে নিয়ে ভাবনা, 7-এর এনার্জি, 6-এর এনার্জি। এই সময় তোমরা যে সকল সংখ্যাগুলো দেখতে পাবে না ফ্রেন্ড, তোমরা সরলভাবে সংখ্যাগুলোকে যোগ করো। মানে হচ্ছে, ধরো তুমি 313 দেখতে পাচ্ছ, আমি ধরে নিলাম যে 313 দেখতে পাচ্ছ, তাহলে 3 3 6 একে 7, তাহলে 7 হচ্ছে। তুমি এমনই যত সংখ্যা আজকে তুমি দেখবে বেশিরভাগই 5, 6 এবং 7, এই তিনটি সংখ্যার মধ্যে কিন্তু আসবে। প্রায় তোমরা দেখতে পাবে যে সকল সংখ্যা তুমি দেখতে পাচ্ছ। কারণ দেখো, এঞ্জেল নাম্বার 1 হয় এবং তোমাকে এঞ্জেল কোনো না কোনো সংখ্যা, প্রত্যেকটা সংখ্যার গুরুত্ব রয়েছে ফ্রেন্ড, প্রত্যেকটা সংখ্যার গুরুত্ব রয়েছে। তুমি যা সংখ্যা দেখবে প্রায় যোগ করে দেখো, 5, 6 এবং 7 প্রায় আসবে। এতে তুমি ক্লিয়ার থাকো তোমার সম্পর্কে 3টি সিচুয়েশান চলছে তোমাদের, যেহেতু এই কালেকটিভে ফ্রেন্ড, তার জন্য আমি বলছি। 1 হচ্ছে ট্রান্সফর্ম, হচ্ছে চেঞ্জ পুরো সম্পর্কে। 2 হচ্ছে ইউনিয়ন। 3 হচ্ছে পরিস্থিতির বদল, মানে যেটা সামনে ইউনিয়ন, যেখানে তুমি এই মানুষটিকে এক নজরে দেখেছিলে সে জায়গাতে এই ব্যক্তি সেরকম নেই। যাকে তুমি দেখেছিলে যে ব্যক্তি তোমার জন্য খুব বিপজ্জনক, কিংবা তুমি পুরো ছেড়ে দেওয়ার মতো মানসিকতায়, বাট সেদিকে নেই। এই ব্যক্তি অন্তর্মুখী হয়েছে, তার ইমোশনকে অ্যাকসেপ্ট করছে। 7 সবসময়ের জন্য স্পিরিচুয়াল সংখ্যা, ঠিক আছে? 7 স্পিরিচুয়াল সংখ্যা, তো সেই জন্যে 5 দেখতে পাবে, 6 এবং 7 হতে পারে। তোমরা 5 5 5, 6 6 6, 7 7 7 এটাও দেখতে পাচ্ছ, 7ও দেখতে পাচ্ছ। ঘুরে ফিরে যা সংখ্যা তুমি দেখতে পাবে এই 3টিকে হচ্ছেই প্রায়। তবে তুমি শিওর থাকো এই 3টির মধ্যে কিছু না কিছু ইউনিভার্স তোমার সম্পর্কে চলছে এবং তোমার লাইফেও হতে চলেছে, ঠিক আছে? হয় ট্রান্সফর্ম হচ্ছ, অথবা তোমার ইউনিয়ন হতে চলেছে, অথবা তুমি আধ্যাত্মিক দিকে এগিয়ে যাচ্ছ। 3টা সাইন তোমাকে ইউনিভার্স কিন্তু এই সময় দিচ্ছে, কারণ এই ফুল মুনে হেভি পার্জিং তোমাদের হয়েছে, তারপরই তোমাদের কিন্তু জীবনে এই চেঞ্জ এসেছে, যেটা নিউ বিগিনিং বলে এতদিন যে তোমরা সোর একটা শুনেছ, সেটাই যে নিউ বিগিনিং কীভাবে 3Dতে হবে, অর্থনৈতিক রিলেশনশিপে, তোমার ব্যক্তিগত লাইফে, চিন্তাভাবনায়, না জানি বহু কিছু বিষয় রয়েছে। তো হতে পারে, তবে এই 3টি সংখ্যাকে তুমি প্রায় যা কিছু যোগ করবে দেখবে ঘুরে ফিরে প্রায় চলে আসবে। হয়তো এদিক ওদিক বাকিগুলো আসতেই পারে, কিন্তু কমন এই 3টি কিন্তু তোমাদের সঙ্গে প্রায় ম্যাচ করবে, রেজুনেট করতে পারে। ইউনিভার্স সেই ধরনের হয় মিরর সংখ্যা, না হয় এঞ্জেল নাম্বার, না হয় হচ্ছে কোনো না কোনো সংখ্যা দেখানো হচ্ছে, এই 3টিকে ইন্ডিকেট করা হচ্ছে। এবং তুমি দেখবে যেটা সবথেকে বেশি রেজুনেট করছে বা সবথেকে বেশি ম্যাচ করছে, হয় 5 5
বা 5-এ বেশি ম্যাচ করছে কি 6 বেশি কি 7 বেশি, তবে তুমি শিওর থাকো ইউনিভার্স ওই জায়গায় তোমার জীবনে চেঞ্জ আনছে। ঠিক আছে, তো এটা একদম ক্লিয়ার। এবং এখানে এসেছে 7 এবং 6-এর এনার্জি। ঠিক আছে, ফার্স্টেই পরপর দুটো কার্ডেই সেটাই এসেছে 7 এবং 6-এর এনার্জি। এই ব্যক্তি অন্তর্মুখী হয়েছে, আর এখানে অবশ্যই ইউনিয়নের এনার্জিতে রয়েছে। ব্যক্তি নিজের হিডেন যে ইমোশানকে এই ব্যক্তি বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে। ঠিক আছে, এবং বাহিরের কারোর কথাই ব্যক্তি শুনছে না। এই ব্যক্তির আশপাশে যারা রয়েছে হয়তো এই ব্যক্তিকে পরামর্শ দিচ্ছে যে তুমি এইভাবে থাকো, কি এই সম্পর্কে যেও না বা কিছু, কারোর কথা শুনছে না। যেটা আমি একটু আগেই তোমাকে বললাম যে তুমি কাউকে বারবার বলছো, ওই ব্যক্তি তোমার কোনো কথাতে অ্যাকশানই দেখাচ্ছে না, রিয়াকশান করছে না। তো যেমনটা তিতি বিরক্ত এবং ফ্রাস্ট্রেট হয়ে তুমি ছেড়ে দেবে যে যা করছে করুক, ঠিক সেরকম এই ব্যক্তির সঙ্গে আজ রাতে চলছে যে আর কারোর কথা শোনার উচিত নয়, তার নিজের কথা শোনা। কিং অফ কাপস, নিজের ইমোশনকে প্রায়োরিটি দেওয়া, নিজের ইচ্ছেকে প্রায়োরিটি দেওয়া। মনের মধ্যে তখনই দ্বন্দ্ব ক্রিয়েট হয় ফ্রেন্ড, যখন তোমার মনকে তুমি, তোমার সোলের আওয়াজকে তুমি ইগনোর করতে শুরু করবে। আর সেই জায়গায় মনকে মানাতে গিয়ে হার মেনে গিয়ে চোখের জলে পরিণত হয়ে যায়। মস্তিষ্কের কথা তোমার এত কিছু চাপ তৈরি করে না, যখন মনের বিরুদ্ধে তুমি যাও তখনই চাপ তৈরি হয়। তোমরা এটা এক্সপিরিয়েন্স করেছো অলরেডি। ঠিক আছে, তো এই ব্যক্তি সেই জায়গাতে ব্যালেন্স করছে, যে এবার ব্যালেন্স করা খুবই জরুরি, কারণ সম্পর্কে প্রচুরভাবে এখানে কিন্তু আবারও এসেছে 7-এর এনার্জি। দেখো ফ্রেন্ড, এখানে হচ্ছে 16 এসেছে, হ্যাঁ না, 6 1 যোগ করলে হচ্ছে 7। তো এখানেও এসেছে টাওয়ার। তোমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে, দূরত্ব বেড়ে গিয়েছে, বাঁধ হয়ে গিয়েছে, কি ডিভোর্স, ব্রেকআপ, মানে পুরোপুরি মোটামুটি তুমি এন্ড দেখতে পাচ্ছ এই সময় চোখের সামনে এই সম্পর্কে। ঠিক আছে, তো সেই জায়গায় ব্যক্তি নতুন করে শুরু দেখতে পাচ্ছে, কারণ সে তার নিজের হিডেন যে ফিলিংস সেটা সে দেখতে পাচ্ছে নিজের মধ্যে। তার জন্যে লাভার্স, তার জন্য কিং অফ কাপস, এবং সেই বিচ্ছেদটাকে এই ব্যক্তি কিন্তু ঘোচাতে চায়। তাই অন্তর্মুখী রয়েছে আজকে এই ব্যক্তি, যথেষ্ট পজিটিভ এনার্জি। আর এই ব্যক্তি সব কিছুকেই ইগনোর করছে আজকের রাতে, সব কিছুকেই ইগনোর করছে। আরও কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে? দ্য ডেভিল অ্যাটাকও করতে পারে আজকের দিনে, কারণ 4-এর এনার্জি রয়েছে। নেগেটিভ অ্যাটাক করবে আজকে, কোনো হয়তো থার্ড পার্টি কেউ, কোনো কার্মিক ব্যক্তি, কোনো নেগেটিভ ব্যক্তি, বা নিজের মাইন্ডের নেগেটিভ থিঙ্কিং এসে তোমাকে ট্রিগার করেছে হয়তো সারাদিনে বহুবার, বা আজকে সারা রাতের মধ্যে এই জিনিসটা ফেস করতে হতে পারে। তার জন্য ওরাকে লক করো, কড গার্ড করো। যে মানুষটিকে নিয়ে তোমার তিতিবিরক্ত ফিল করাচ্ছে, কড গার্ড করো। নেগেটিভিটি রাখবে না। যত নিজের মাইন্ডে নেগেটিভ এনার্জি, থিঙ্কিং, কথা, ঘটনা যত পুষে রাখবে, তত ভাববে তোমার ভেতরে তোমাকে মন্দিরের মতো, মসজিদের মতো পবিত্র সুন্দর রাখতে হবে। ডাস্টবিনের মতো ড্যামেজ করে রাখবে না। তুমি যখনই এই নেগেটিভ থিঙ্কিং যা কিছু আসবে, তুমি ভেবে নিও যে আমার মাইন্ড ডাস্টবিনের ডিব্বার মতো হয়ে যাচ্ছে, এগুলোকে সাফ করতে হবে। এ তোমার দায়িত্ব, কেউ আসবে না, সবাই ভরার জন্য আসবে। ডাস্টবিন একজন কেউ নিয়ে গিয়ে ফেলে, কিন্তু ভরে সবাই মিলে, তাই না? তো তোমাকে ভুল পথে চালনা করার জন্য, তোমার ক্ষতি করার জন্য, তোমাকে পিছনে ফেলে দেওয়ার জন্য, তোমাকে ধাক্কা দেওয়ার জন্য, বরবাদের জন্য হাজার মানুষ একটু একটু করে হেল্প করবে, কিন্তু কেউ সাফ করবে না। আর সেই সাফের দায়িত্বটা তোমাকে নিতে হবে। তুমি আগে থেকে বলে দেবে এখানে কোনো রকম নোংরা জিনিস ফেলা যাবে না, নো এন্ট্রি, এর কোনো চান্স নেই। ঠিক আছে, এতটা স্ট্রং নিজের জন্য হও, নিজের জন্য স্ট্যান্ড নাও। আজকের দিনে হতে পারে কেউ তোমার সঙ্গে এমন করতেও পারে বা করেছে, বা থিঙ্কিং যেটা হেভি এনার্জি তোমাকেও ফিল করেছে, ব্যক্তিকেও ফিল করেছে। এখানেও এসেছে ফ্রেন্ডস 6-এর এনার্জি। ডেভিল অ্যাটাকও করছে এই ব্যক্তিকে, মানে এই ব্যক্তি বাহিরের যত যা কিছুতে এই ব্যক্তি আজ পুরো ডিটাচ। ডেভিল অ্যাটাকের দ্বারা, নেগেটিভ মানুষের দ্বারা কোনো না কোনো দিক দিয়ে এই ব্যক্তিকে পুরো অন্তর্মুখী করা হয়েছে, যাতে নিজের ভেতরকার বিষয়কে দেখে যে সে চায়টা কী বোঝে। এরকম আমি দেখছি ফ্রেন্ড। আরও কী চলছে আজকে? নেগেটিভ তো অবশ্যই অ্যাটাক করবে। 4-এর এনার্জি একটা রয়েছে না ফ্রেন্ড, সবাইকে করবে না, সবাইকে করবে না। যারা হাই ভাইব্রেশনে রয়েছো, সতর্ক রয়েছো, আসছে তোমরা লেট গো করে দিচ্ছ, কিন্তু তোমরা যারা নিজেকে ব্যালেন্সে রাখতে পারছো না, আজকের দিনে তোমাকে এফেক্ট করাতে পারে। তোমরা কিন্তু অনেকে এই সময় একটা জিনিস দেখো ফ্রেন্ড, সব কিছুকে ফালতু বলে উড়িয়ে দিও না।
কিছুজন তোমরা এই ধরনের মন্তব্য করছো, এটা কিন্তু ভেবে চিন্তে করো। আমি আজকে তোমাকে রিপ্লাইটা দেবো ফ্রেন্ড এই কারণে। দেখো ফ্রেন্ড, যা কিছু বলা হয় না সব ডিভাইনের দ্বারা নিয়ন্ত্রিত। এই কোনো তোমরা এক কথায় বলে তো সব ফালতু, কোনো দিনও সম্ভব নয়। আমি জানি যে অন্যের বাড়িতে যখন আলো জ্বলে আর তোমার বাড়িতে যখন অন্ধকার থাকবে, তুমি আগে অন্যের বাড়ির আলোটা নেভাতেই চাইবে, কারণ এটা সহজ কাজ। নিজের বাড়িতে আলোটা যখন জ্বালতে যাবে তখন সেখানে তোমার অধ্যাবসায় দরকার, সময় দরকার, ত্যাগ দরকার। সেখানে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, কিন্তু ইজি কাজ অন্যের বাড়ির আলোটা নিভিয়ে দেওয়া, তাই না? তো এই জিনিসটা সব জায়গায় করতে যাবে না, সব জায়গায় করতে যাবে না, তোমরা উড়িয়ে দাও। আমি তোমাদেরকে গত মাসে সম্ভবত যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, আমি তোমাদের স্পেশাল একটা রিডিং দিয়েছিলাম। তোমরা অনেকে চেয়েছিলে যে এর শেষ কোথায়, আমাদের কি করা উচিত। সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে জুন মাসের 15 তারিখ পর্যন্ত চাপ একটা থাকছে। এই কারণে সেটা আমার নিজের কথা নয়, যে গ্রহ নক্ষত্রের যে অবস্থানগুলো ছিল জুন মাসের 15 তারিখ পর্যন্ত, সেগুলো খুব একটা পজিটিভ ছিল না। এবং সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে পঞ্চক রয়েছে জুন মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। মানে জুন মাসের 9 তারিখে সকাল 6টা 2 মিনিট থেকে 13 তারিখ হচ্ছে দুপুর 1টা 32 মিনিট পর্যন্ত এই পঞ্চক ছিল। মানে আজকে দুপুর 1টা 32 মিনিট পর্যন্ত পঞ্চকটা ছিল, যেটা আমি এই মাসের শুরুতেও তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে পঞ্চক রয়েছে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। এই পঞ্চকটা হচ্ছে রোগ, রাজ, অগ্নি, চোর ও মৃত্যুকে 5 গুণ বাড়িয়ে দিয়েছে। এই পঞ্চক সবসময় যোগ তৈরি করে না, তো এইটা কিন্তু বেশ চাপের ছিল। তোমরা যারা অ্যাকচুয়ালি দেশের বিদেশের সব আপডেট রাখো, তোমরা খুব ভালো করে জানবে এই যে সপ্তাহ জুড়ে কত কিছু ঘটনা তোমরা দেখেছো যেগুলো কল্পনার বাইরে, যেগুলো কল্পনার বাইরে, তাই না? এই যে রোগ, রাজ, অগ্নি, চোর ও মৃত্যু, এটা যে 5 গুণ বেড়েছে, সেটা তোমরা অনেকগুলো প্রমাণ পেয়ে গিয়েছো অলরেডি। এ আমার কথা নয় বা আমি চেয়েছি এমন নয় ফ্রেন্ড, শাস্ত্র বলে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী পঞ্চক এই টাইম থেকে এই টাইমের মধ্যে থাকবে, তো এই জিনিসগুলো হাই থাকবে। আমি প্রায় এই কয়েকদিন ধরে আমি তোমাদেরকে প্রায় বলছি যে হেলথের ইস্যু হতে পারে, টাকা পয়সা রিলেটেড সমস্যা হতে পারে, ডেথের নিউজ দেখছো, ডেথের হচ্ছে তুমি ড্রিমও দেখতে পাচ্ছ। এই কারণেই যে পঞ্চক রয়েছে মানেই তো হবেই, তার মানে এই নয় সবার সঙ্গে হবে। তোমরা আনাড়ির মতো কথা বলো, কই আমার সঙ্গে হচ্ছে না, হলে ভালো হবে কি? আমি বার্তা দেই ফ্রেন্ড যে আমার কাজ এটাই, সতর্ক করে দেওয়া যে এই সময়টা ভালো নয়, তোমাদের সাবধানে থেকো। এসে উল্টে তোমরা আমাকেই প্রশ্ন করতে থাকো কেন হলো না। খারাপ হোক সেটা কে চায়? হয়তো তোমাদের মতো মানুষরা চাইতে পারে সেটা খারাপ হোক, কিন্তু আমরা চাইতে পারি না। যা রিপোর্ট আসে সেই অনুযায়ী আমি আগে থেকে বলে দিই ফ্রেন্ড যে এই সময়টা সুবিধার নয়। আজকে আমি সকাল থেকে বলছি ফ্রেন্ড আজকে 4 এনার্জি রয়েছে, সাবধানে থাকবে, ঠিক আছে? আজকে সাবধানে থাকবে। তা বলে তুমি অপেক্ষা করবে যে কই আমার সাথে তো হলো না। এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো ব্যাপার হলো? যার সাথে হচ্ছে তুমি পারবে না মানতে, যার সাথে হচ্ছে না তুমি সহ্য করতে পারবে না সেসব জিনিস। তাই কখনো আশা করো না কোনো দিন যে কেন আমার সাথে হলো না, এই ধরনের প্রশ্ন করবে না। তোমার মনে হচ্ছে যে তোমার কাছে তুমি হয়তো তোমার নিজের মনে হচ্ছে আমার লাইফের কোনো ভ্যালু নেই, কিন্তু তুমি ভেবে দেখেছো তোমার পরিবারের তুমি একজন কোনো সদস্য, তুমি যেই হও তোমার পরিবারে রয়েছে তোমার বাবা মা ভাই বোন অনেকের রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ। তোমার কাছে তোমার জীবনের মূল্য নেই, কিন্তু তোমার পরিবারের কাছে তোমার জীবনের মূল্য অনেক বেশি। তাই এই ধরনের মন্তব্য করবে না, ফালতু মন্তব্য। আপনি বলে দিয়েছেন কোথায় হয়নি কেন, এটা কোনো কথা হলো? এই সময়টাই এমন ছিল, তোমরা যারা রিপোর্ট রেখেছো তোমরা জানবে ভালো করে, এবং তোমরা বলেছো যে এত কিছু ঘটছে এই সময়, যেটা উচিত নয়। আমরা কেউ চাই না, এই সালটা এমনিতে বিপজ্জনক, এমনিতে বিপজ্জনক। তারপরে গ্রহ নক্ষত্রের অবস্থানগুলোও খুব একটা সুটেবল নয়। ক্রমশ একের পর এক এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আমরা কল্পনা করতে পারছি না। অলরেডি আমরা 6 মাসে চলে এসেছি এবং এই 6 মাস পর্যন্ত কত কিছু ঘটেছে। যারা রিপোর্ট রাখো না তারা এই ধরনের মন্তব্য করতেই পারো, কেন হলো না আমার সাথে, এই কি এ ধরনের প্রশ্ন? এইভাবে বলবে না,
ঠিক আছে? এইভাবে বলবে না, এগুলো খারাপ লাগে শুনতে। আর অবশ্যই এখানে অন্তত বলবে না, সে তুমি অন্য কোথাও বলতে পারো। আর এই ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন করবে না। তারপরে ফ্রেন্ড তোমাদেরকে বলছি, এই ধরনের প্রশ্নের উত্তরও দিতে যাবে না, ইগনোর করে যাবে তোমরা, ঠিক আছে? ইগনোর করে যাবে। আর পঞ্চক অলরেডি চলে গিয়েছে, 1:32 কেটে গিয়েছে, সে নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নেই। সবসময় সতর্ক থাকো, পজিটিভ থাকো। আমার কাজ ফ্রেন্ড বার্তা পৌঁছে দেওয়ার, বাকি যে রয়েছে না সৃষ্টিকর্তা, তিনি জানেন কার সাথে কখন কি করবেন। আমরা কেউ সব কিছু জেনে বসে নেই বা কিছু নয়। যেটা আমার কাছে মেসেজ আসে আমি কেবল ওটাই বলতে থাকি। আমি নিজেও পর্যন্ত মাঝে মাঝে দেখি যে এই মেসেজটা আমার জন্যও হয়তো রয়েছে, ঠিক আছে? তার জন্যে নেগেটিভ মন্তব্য ইজি ব্যাপার, আর কিছু করে দেখানোর মধ্যে অনেক ফারাক রয়েছে। তার জন্যে এই ধরনের মন্তব্য করবে না। আজকে এই যে একটা প্লেন ক্র্যাশ হয়ে গিয়েছে, সে সকল পরিবারগুলোর অবস্থা ভয়ঙ্কর একদম। এটা 12 তারিখের কেস, হ্যাঁ না? পঞ্চকের মাঝেই তো ঘটনাটা ঘটেছে। এটা কি কল্পনা করা যায়? সেই সকল মানুষের পরিবারের আজকে কি অবস্থা হচ্ছে, তাদের কষ্টকে তুমি অনুভবও করতে পারবে না যে ধরনের মন্তব্য করছো। তার জন্যই তুমি মন্তব্য করছো। যাই হোক, আমি দেখছি ফ্রেন্ড আরও কি চলছে আজ রাতে। ডেভিল অ্যাটাক হচ্ছে ফ্রেন্ড, আর সাবধানে থেকো অবশ্যই। বাকি রাত তোমাদের চিন্তাভাবনার দিক দিয়ে লড়াই হচ্ছে, এই সময় অনেকের ক্ষেত্রে হতে পারে ফ্রেন্ড যে ফাইটিংও চলছে। আজকের দিনেও ফাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের, কারণ যেহেতু 4-এর এনার্জি রয়েছে, তো এই রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন অটোমেটিক হবে এবং থিঙ্কিং অটোমেটিক তোমার চলে আসবে। তোমার মাইন্ডে হাবি থাকবে তোমার নেগেটিভ চিন্তাভাবনা। তার জন্য একটু ডিটাচে থাকো। সকাল দিয়েও বলেছি আমি ফ্রেন্ড, এখনও বলছি, বাকি রাত্রে অনেক বেশি তোমাদের চাপ ক্রিয়েট করে, তো সাবধানে থেকো, ঠিক আছে? গত রাতও তোমরা জেগেছো, আজকের রাতেও জাগার সম্ভাবনা রয়েছে। এস অফ পেন্টাকেল, তোমার প্রিয় মানুষটি নিজের লাইফে গ্রোথের কথাই কেবল ভাবনা চিন্তা, এই সম্পর্কে গ্রোথের জন্যই ব্যক্তি ভাবনা চিন্তা করছে, সম্পর্কে গ্রোথের জন্য। কারণ প্রচুরভাবে কুইন অফ কাপস হেভি মিসিং এনার্জিতে, এর আগে এসেছিল কিং অফ কাপস, ইমোশন প্রচুর হয়ে রয়েছে এই ব্যক্তি। আর হয় না যে ধরে রাখা মুশকিল ব্যাপার, নিজেকে মানিয়ে রাখা মুশকিল ব্যাপার, এবং এই ব্যক্তি হেভি মিসিং এনার্জিতে রয়েছে। স্ট্যান্ড নেবে, একটু সময় দাও। এই ব্যক্তি স্ট্যান্ড নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না, কারণ এই ব্যক্তি মানসিক শান্তি কোথাও নেই। পুরো জগৎ দেখে নিয়েছে, এখন আর কোনো জগতের কারোর কথা আর কানে ঢুকছে না এই ব্যক্তির, পুরো নিজের উপর ফোকাস। ধীরে ধীরে বিষয়গুলো হতে দাও, কারণ সব কিছু এককালীন কিছু হয় না ফ্রেন্ড। ডিভাইন টাইমের উপর আস্থা রাখো। কুইন অফ কাপস যথেষ্ট পজিটিভ এবং সেলিব্রেশনের টাইম তোমাদের আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড আজকেও তোমাদের অনেকের কন্ট্যাক্ট হতে চলেছে, এবং ধৈর্য ধরে এই মাস জুড়ে কিন্তু কমিউনিকেশানের একটা সম্ভাবনা প্রবল রয়েছে। এই হচ্ছে মানে মাস জুড়ে, মানে আগামী হচ্ছে নিউ মুন পর্যন্ত, নিউ মুন 26-27 এরকম একটা তারিখের দিকে সম্ভাবনা রয়েছে, হতে পারে। তো নিউ মুনের দিকে কিন্তু মধ্যে তোমাদের প্রচুর জনই কমিউনিকেশান হতে চলেছে। যথেষ্ট কিন্তু পজিটিভ একটা ভাবনা চিন্তায় ব্যক্তি নিয়ে রয়েছে আজকের রাতে। তোমাদের অনেকের কিন্তু হতে পারে। অবশ্যই 5 অফ ওয়ান্স, এখানে 5-এর এনার্জি এসেছে ফ্রেন্ড। ট্রান্সফর্ম হচ্ছে, নিজের মন মস্তিষ্কের দ্বন্দ্বের মাঝে নিজেকে এই ব্যক্তি পাচ্ছে আজকের রাতে, চাপের মধ্যে নিজেকে পাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে। 8 অফ ওয়ান্স কমিউনিকেশান, এটাই কিন্তু সবথেকে বেশি এই 6-6 পোর্টালে এই এনার্জি শিফট হয়েছে। তারপরে এই যে ফুল মুনে এই কমিউনিকেশান যেন একটা হাই হয়ে গিয়েছে এই এনার্জিটি, যে যোগাযোগ, কারোর সঙ্গে কথা হয়তো ঠিকভাবে হতো না, কারোর সঙ্গে কাট অফও হয়ে যেতে পারে। হয়তো সে তোমার জীবনে খুব একটা পজিটিভ ছিল না, বা সে তোমার জন্য বিপজ্জনক, বা দীর্ঘ সময় তুমি ঝেলেছো ওই মানুষটিকে আর নয়, তুমি চাইছো যে এর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাক, এটাও হতে পারে। আবার তোমাদের কিন্তু ইউনিয়নও হতে পারে, মানে কমিউনিকেশান কিন্তু ভালোভাবে হতে পারে। মন মস্তিষ্কের দ্বন্দ্ব চলছে, 5-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড, এবং দ্রুতই ব্যক্তি কিন্তু কমিউনিকেশান করতে চলেছে। আমি দেখব চার্মস কী বলছে আজ রাতে। চার্মস কী বলছে, আর কিছু? ওকে, এটাই তো হওয়া উচিত ছিল, নিজের থেকে লাভ দিয়ে এলেই তো ভালো হয়, তাই না? আর কিছু? কমিউনিকেশান হচ্ছে ফ্রেন্ড তোমাদের অবশ্যই যে সম্পর্কে গ্রোথের, আর তুমি শিওর থাকো এই ব্যক্তি ভয় পাচ্ছে, তার মনে হয় সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই ব্যক্তির সম্পর্কে গ্রোথের জন্যই
কমিউনিকেশান করতে চলেছে। তোমরা যোগাযোগ যারা রেখেছো এখনও পর্যন্ত, যোগাযোগকে বানিয়ে রাখার চেষ্টা করো। তুমি নিজের থেকে কোনো স্ট্যান্ড বা অ্যাকশান নেবে না, ঠিক আছে? তুমি শুধু গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো এই সময়। এবং অবশ্যই তোমাকে চাই ফ্রেন্ড, এই ব্যক্তির হিডেন ফিলিংস তোমার প্রতি রয়েছে। একটা কিছু ড্রামা চলছে ব্যক্তির জীবনে, বা আশপাশের মানুষরা এই ব্যক্তিকে বাংলা হিন্দি উড়িয়ে বোঝাচ্ছে যে তুমি অন্যদিকে চলে যাও, বাট এই ব্যক্তি সেই জায়গাতে নেই, নিজেকে বদলে ফেলেছে অনেকখানি। এই ব্যক্তির জীবনে ড্রামা তো চলছেই, কন্টিনিউ চলছে, যেটা 5 of Wands। আমি এই কার্ডটিকে ক্লিয়ারিফাই করে দিলেই তুমি বুঝতে পারবে ফ্রেন্ড যে এতটা মানসিক চাপ, কারণ এটি ড্রামা চলছে। এই ড্রামাটা কি চলছে, কিভাবে আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এতটা মানসিক চাপ কেন রয়েছে, দ্বন্দ্ব কেন চলছে। দ্য সান, এই ব্যক্তি নিজের মতো বাঁচতে চাইছে, কিন্তু 10 of Swords, কেউ তো এই ব্যক্তিকে অন্য দিকে চালনা করে দিয়েছে, কিংবা সে তাকে পুরো নিঃসঙ্গ করে দিয়েছে, এরকম হতে পারে। আশপাশে কার্মিক মানুষগুলো ভিড় করে রয়েছে বর্তমান, একদম লাভার্স বিনা প্রচুর চাপ মনে হচ্ছে তার। এই জায়গায় ইউনিয়ন চাইছে এই ব্যক্তি, কিন্তু 10 of Swords-এর সিচুয়েশানে রয়েছে, তার জন্যই এতটা দ্বন্দ্ব। আর তোমাদের সম্পর্কের মাঝে একাধিক ইস্যু বা একাধিক মানুষের ইনভলভ রয়েছে, যেটাতে এই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে। তোমাদের অনেকের ডিফারেন্স রয়েছে, মানে কাস্ট, কালচার, হাইট, ওয়েট, এই টাইপের কোনো ডিফারেন্স, যেটা তোমার মনে হতে পারে যে সমাজের লোকে কি বলবে, এই যে টাইপের কিছু বিষয় যেখানে একাধিক মানুষ রয়েছে, এমন কিছু হতে পারে। এই ব্যক্তি মানসিক চাপে থাকে, কিন্তু তোমাকে খুব ভালোবাসে। হারমোনিয়াস ইউনিয়ন এবং লাভার্স, এই কার্ডটি আবার রিটার্ন করেছে। এটাই তার দ্বন্দ্ব, আর এইটা তার জীবনে একটা বড় চাপের। আর সেই সকল আশেপাশের মানুষগুলো ড্রামা করে যাচ্ছে, অবশ্যই এসব ড্রামাই তো। এই ব্যক্তির ইমোশানকে কেউ গুরুত্ব দিচ্ছে না, ভ্যালু দিচ্ছে না, আর তোমার প্রতি এই ব্যক্তির লাভ রয়েছে, এটা একদম ক্লিয়ার। হিডেন লাভ যেটা, সেটা তোমার প্রতি। আর গ্রোথ হতে চলেছে কমিউনিকেশান হওয়ার পর। তোমাদের যাদের কমিউনিকেশান হয়েছে, তুমি কোনো রকম কিছু সিদ্ধান্ত দেবে না, তুমি ওয়েট করে যাও, নিজের উপর কাজ করো ফ্রেন্ড। আর যাদের কমিউনিকেশান হবে, তুমি শিওর থাকবে ব্যক্তি তোমার সঙ্গে থাকার জন্যই আসবে। এটা একটা যেন ক্লিয়ার হয়ে যাবে, তুমি এটা একটা পুরো ক্লিয়ার হয়ে যাবে ওই ব্যক্তির কাছে, তোমার কাছেও। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। 5 of Cups, 5 of Cups, এই ব্যক্তি দেখতে পাচ্ছে যে সে কত কিছু নিজের হাতে নষ্ট করেছে, নিজের সময়, নিজের এনার্জি, নিজের যে এই ব্যক্তি প্রোভাইড করেছিল যে সকল মানুষগুলোর কাছে, সেগুলোতেও পর্যন্ত এই ব্যক্তি মনে হচ্ছে যে সব ভস্যে ঘি ঢালা, এমনটাই। তার জন্য একটা পেন ফিল হচ্ছে। 5 of Wands, 5 of Cups, এখানে 7-এর এনার্জি, 8-এর এনার্জি রয়েছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। 4 of Pentacles, ডেভিল অ্যাটাক করছে, হতে পারে এই ব্যক্তির কর্মক্ষেত্রের কোনো মানুষ এই ব্যক্তিকে তিক্ততায় ফেলছে, বা পরিবারের কোনো সদস্য যার সঙ্গে এই ব্যক্তির স্বার্থের একটা সম্পর্ক জুড়ে রয়েছে, এরকম কোনো ব্যক্তির নেগেটিভ কোনো মাইন্ডসেটের, যে ব্যক্তি আজকের দিনে ট্রিগার করছে তোমার প্রিয় মানুষটিকে, হয় না, আশপাশে বলে যাচ্ছে কিন্তু গুরুত্ব দিচ্ছে না। 9 of Wands, কেরিয়ারে কোনো সমস্যা চলতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির জীবনে। আর এই গ্রোথের ক্ষেত্রে কোনো বাধা রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, যেটা নিয়ে ব্যক্তির মধ্যে একটা তিক্ততা মাইন্ডে চলছে, নিজেকে প্রোটেক্ট করে রাখছে সেই সকল ঝামেলার থেকে। মানুষজন, সে ডিফারেন্স যা কিছু রয়েছে সেখান থেকে নিজেকে ব্যক্তি প্রোটেক্ট করে রাখছে, যে কবে তার সব ঠিক হবে। প্রচুর কষ্ট হচ্ছে ফ্রেন্ড তোমাকে বিনা, হার্ট পেন ফিল করাচ্ছে। তোমাদের গতকাল থেকে তোমাদের বুকের মাঝ বরাবর অংশে হয় কম্পন হচ্ছে, পেন হচ্ছে, ভারী ভাব, ইচিং হচ্ছে, এমন হতে পারে। এবং যেন সেই হয় না যে পিন যেমন হচ্ছে ফুটে গেলে যেভাবে একটা পেন ফিল হয়, ঠিক সেইভাবে। কিন্তু তুমি আর যখন কম্পন হচ্ছে, তুমি নিজেও বুঝতে পারছো যে কিছু তো একটা হচ্ছে আমার সঙ্গে। আর তখনই হচ্ছে তোমার প্রিয় মানুষটির কথা যখন মনে হচ্ছে, কিংবা তার ছবি দেখছো, কিংবা তার কোনো মেসেজ তোমার কাছে এসেছে, তো সেই সময় কম্পন হচ্ছে। তুমি বুঝতে পারছো যে এটা একটা আলাদা কিছু, এটা হয়তো কম সংখ্যক ব্যক্তিদের সঙ্গে, কিন্তু এটা তোমরা গতকালে ফিল করেছো, আজকেও তোমরা ফিল করতে চলেছো। অনেকের তলপেটে ব্যথা হতে পারে, অনেকের ঘাড়ে ব্যথা, গলা ব্যথা, কাশি, কারণ অনেকের থ্রোট চক্রের উপর কাজ চলছে এবং স্যাক্রাল চক্রের উপর কাজ চলছে। তো যার জন্যে তোমাদের তলপেটে ব্যথা বা শরীরের যে নিম্ন অংশ রয়েছে তার পুরো কোথাও না কোথাও কোনো ডিস্টার্ব তুমি তোমাকে করানো হয়েছে, মানে হয় ব্যথা, যন্ত্রণা, ইচিং, কিছু তো একটা বিষয় হচ্ছে, ঠিক আছে। এবং গলাতে তোমাদের কোনো সমস্যা চলছে, তো থ্রোট চক্রের উপর। এরপর তোমার কথা বলার পাওয়ার বেড়ে যাবে। তোমাদের অনেকের
সোল পারপাসের দিকেও তোমরা এগিয়ে যাবে এই যে ফুল মুনের পর। কারণ 7, 7, 8, 8 পোর্টালে তোমরা অনেকই পারপাস পেতে চলেছ তোমাদের লাইফে। অর্থনৈতিক বড় কোনো চেঞ্জ আসতে চলেছে। তোমার মন মস্তিষ্কে কী চলছে? তুমি কেরিয়ারে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, তোমার টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, এবং আর যা কিছু ঘটেছে সেসবকে বাদ দিয়ে তুমি সামনে এগিয়ে যেতে চাও। কিছু একটা টার্গেট সেট করেছো, সেই টার্গেটে তুমি এগিয়ে যেতে চাইছো এই সময়, এবং নিজেকে একা রেখেছো। আশপাশের কারোর প্রতি না তোমার আস্থা, বিশ্বাস, ভরসা কিছুই নেই। তুমি পুরোপুরি একা এবং নিজের মতো, পুরোপুরি একা। নিজের খুশি এখন আনন্দ ফিল করতে পারো তুমি একদম ভেতর থেকে। কিছু একটাতে মনে হয় তুমি প্রায় যেন যে এই খুশি তো আমি বহুদিন পর। কিছু একটা তুমি হয়তো নিজের জন্য করছো, কি কারোর সঙ্গে মেলামেশা করছো, গল্প করছো, কি কিছু একটা ঘটনাতে যে একটা খুশি যেটা তুমি চেয়েছিলে দীর্ঘ সময়, সেটা কিন্তু এই মানুষটিকে বিনা প্রথমবার তুমি ফিল করছো। এর আগে কোনো দিন তুমি কিন্তু এই জিনিসটা ফিল করতে পারোনি, বা এই যে একটা চাপে তুমি এই জিনিসটা ফিল করতে পারোনি, বাট আজকে তোমার সেই জিনিসটা ফিল হয়েছে সারাদিনের মধ্যে। খুশি আনন্দের মধ্যে তুমি থাকারও চেষ্টা করছো, ব্যালেন্সে রয়েছো, কিছু নলেজ গেইন করেছো, নিজের মতো করে বাঁচার একটা চেষ্টা করছো। তুমি ইমোশনকে নিয়ন্ত্রণ করছো সব সময়ের জন্য, নেগেটিভ এনার্জিকে সরিয়ে দিচ্ছ নিজের লাইফ থেকে, নিজেকে ব্যালেন্সে রেখেছো। আজকে তুমি যথেষ্ট ব্যালেন্সে রয়েছো এবং সাবধানে থাকবে, কটগার্ড করে রাখো এটিকে, এই এনার্জিকে সবসময়ের জন্য ব্যালেন্সে রাখবে। 4 of Wands, খুশি আনন্দ, হাই ভাইব্রেশান, পজিটিভ থাকা, এ তোমার কাজ, তোমার দায়িত্ব। এইরকম এনার্জিতে তুমি নিজেকে রেখেছো এবং এটিকে সবসময়ের জন্য বজায় রাখার চেষ্টা করবে। আমি দেখো ফ্রেন্ড, আজকে এই ব্যক্তি তোমাকে কি বার্তা দিতে চায়। নিউ বিগিনিং, দ্য ফুল নিউ বিগিনিং। তোমরা দুপুরের যারা রিডিং দেখেছো, এই দ্য ফুল এটা অন্য একটা ডেকে আমি করছি ফ্রেন্ড, তো সেখানেও কিন্তু দ্য ফুল বারবার রিটার্ন করছে। একটু ধৈর্য ধরে যাও, ইউনিভার্স হয়তো বলছে আর একটু ধৈর্য ধরে যাও, ডিভাইন টাইমের উপর আস্থা রাখো। নিউ বিগিনিং এই ব্যক্তি চাইছে। আমি দেখব ফ্রেন্ড তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি। দ্য ওয়ার্ল্ড, অবশ্যই তুমি তার জীবনে খুশি আনন্দের একটা জায়গা, এবং তোমার সম্পর্কের জন্য কি করতে পারে এই ব্যক্তি। যা কিছু আশপাশের মানুষ, যা কিছু সমস্যা ঝামেলা সবকে এন্ড করতে চলেছে এই আশপাশের ঝঞ্ঝাটগুলোকে। নেক্সট অ্যাকশান কি রয়েছে। কুইন অফ কাপস, এই ব্যক্তি পুরোপুরিভাবে ব্যালেন্সে এবং এই সম্পর্ককে সিরিয়াসলিভাবে এবারে নেবে এই ব্যক্তি, এবং তোমার ইমোশান যে রয়েছে সেটাকে এই ব্যক্তি রেসপেক্ট করতে চলেছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড, তুমি এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাও, তুমি তোমার লাইফে এগিয়ে যাও, তুমি স্টক হয়ে থেকো না। দেখো ফ্রেন্ড, একটা বোতলে জল যদি দীর্ঘ সময় রেখে দাও সেটাও গ্রহণের অযোগ্য হয়ে যায়। আর তুমি তো একটা মানুষ, তোমাকে চলমান নদীর মতো এগিয়ে যেতে হবে, প্রবাহমান নদীর মতো এগিয়ে যেতে হবে। কোনো সিচুয়েশানে, কোনো পরিস্থিতিতে আটকে থাকা যাবে না। জল যদি নষ্ট হয়ে যেতে পারে তাহলে তুমি তো মানুষ, তুমি কেন নষ্ট হয়ে যাবে না? তুমি নিজেকে নষ্ট করবে না। তুমি যদি ঠিক করো যে আমাকে কোনো দিন নষ্ট হতে দেব না, তুমি যদি এটা ডিসাইড করে নাও, দুনিয়ার কারোর শক্তি নেই তোমাকে নষ্ট করার। তুমি নিজেই ডিসাইড করো, কারণ তোমার শক্তি সব থেকে বড় শক্তি, তোমার যে প্রাণ শক্তি এর থেকে বড় কিছুই নেই, কারণ তোমার প্রাণ শক্তির সঙ্গে ইউনিভার্সের শক্তি জুড়ে রয়েছে। তার জন্য তুমি যদি ঠিক করো যে আমি দুঃখ আর পাবো না, কে তোমাকে দুঃখ দেবে? তুমি যদি নিজে ঠিক করো যে আমি জিততে চাই না, তো কে তোমাকে হারাবে? তুমি যদি মনে করো যে আমি লড়াই করবই না, কে তোমাকে ময়দানে নিয়ে যাবে? তুমি নিজে ঠিক করো, নিজেকে ঠিক করো, দুনিয়াকে ছেড়ে দাও। দুনিয়াকে কোনোদিন বদলাতে পারবে না, এই ইউনিভার্স বানিয়েছে। ইউনিভার্সের পাওয়ারের উপরে আমরা কিছুই করতে পারি না, তার জন্য নিজেকে বদলানোর আমাদের ক্ষমতা রয়েছে, সেটাকে উপর কাজ করো, ঠিক আছে? আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে যে রাশিগুলো দেখানো হয়, মানে যেগুলো দেখা হয় ফ্রেন্ড, সেগুলো তোমার রাশি, ঠিক আছে? কোন কোন রাশি এখানে রয়েছে? এয়ার এবং ওয়াটার। এয়ার হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। মানসিক একটা চাপ রয়েছে, কেউ তো এই ব্যক্তিকে ঝামেলা করাচ্ছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও রয়েছে আর্থ এবং এয়ার রয়েছে।
তোমার প্রিয় মানুষটি এই ঝামেলা থেকে মুক্তি নিজেকে করছে এবং আসছে তোমার কাছে। তুমিও এই রকম সিচুয়েশানে আজকে দুজনেই নিজেদের লাইফ নিয়ে বিজি। কেন আমার সাথে এটা হলো, অতীতে আমার এই হয়েছে, বর্তমানেও আমার এইরকম, আমার কোনো কিছু ভালো নেই, এই যে একটা বিস্তার ব্লেমিং এনার্জি তোমাদের মাইন্ডে অটোমেটিক ক্রিয়েট হচ্ছে, এটি কিন্তু ডেভিল অ্যাটাকে হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেভিল সূত্র দিচ্ছে তোমাকে যাতে তুমি এই ফাঁদে পা দিয়ে দাও এবং ডেভিল তোমাকে অ্যাটাক করে দেয়। তার জন্য সাবধানে থাকো। আজকে 4-এর এনার্জি রয়েছে। আবারও বলছি ফ্রেন্ড, এখানে এসেছে দেখো 5, 6, 5, 8, 5, 6, 7, এই তিনটি তোমাদেরকে আজকের দিনে অন্তত হয়তো 1-2 দিন আরও এই বিষয়টি তুমি দেখতে পাবে যে যোগ করে নাও, দেখবে 5, 6 এবং 7 এই তিনটি কিন্তু সংখ্যা তোমরা দেখতে পাবে। যেটাই সবথেকে বেশি তোমাকে দেখানো হচ্ছে, তুমি শিওর থাকো ওই জায়গাতে তোমার জীবনে চেঞ্জ আসছে, ঠিক আছে? তো অবশ্যই এই ব্যক্তি আজকে মানসিক চাপে রয়েছে, কারণ মানুষগুলোর কথাও শুনছেও না। সে নিজেকে নিয়ে ব্যস্ত যে আমি এত কিছু করার পর পেলামটা কি, আজ তো আমি একা। তার জন্য এই ব্যক্তি নিজের হিডেন ফিলিংসকে প্রায়োরিটি দিচ্ছে এবং অ্যাকশানের দিকে এই ব্যক্তি আসছে। এখানে বটম অফ দ্য ডেকে কিং অফ পেন্টাকেল। যাই হোক ফ্রেন্ড, তো এই ব্যক্তি রিটার্ন করছে, একটু ধৈর্য ধরে যাও। আজকে যথেষ্ট পজিটিভ এবং তোমার জন্য ভালো খবর, কিন্তু এই ব্যক্তি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছে এবং উইল পাওয়ার যথেষ্ট এই ব্যক্তির কিন্তু গ্রোথ করছে যে এবার তার জন্য কিছু করতে হবে, এরকম একটা, এবং তোমার জন্য যথেষ্ট পজিটিভ ভাবনা চিন্তায় রয়েছে আজ রাতে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিয়ে সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।